যদি কাঞ্চন ভাই ফোন দিত, যদি আমি না আসতাম, কাঞ্চন ভাই ফোন দিলে আমি অবশ্যই আসতাম। আপনি আমাকে বাদ দিয়েছিলেন, সুযোগ থেকে বাদ দিয়েছিলেন, এটা কি খুব সম্মানজনক কিছু করেছিলেন? কাঞ্চন ভাই যদি একবার ফোন দিতেন, যে রুবেল কি হয়েছে না হয়েছে শুনতে চাই না, তোমার এখানে আসতে হবে, বিশেষ করে আমার বড় ভাই, তার সে রাইটটি নেই কেন? উনি আমাকে ফোন দেননি কেন? আমি যদি উল্টা ভাই প্রশ্ন করি যে কাঞ্চন ভাই, আপনি তো আমার বড় ভাই, আপনি আমাকে কান ধরে নিয়ে আসতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে, আপনি সেটা করেননি। এইটা কি আমার প্রাপ্য? আমার এই 30 বছরের কেরিয়ারকে এইটাই প্রাপ্য আপনাদের কাছে যে বাদ দিতে হলো? তাও কি আমার ছোট ভাই সাইমনের মুখ থেকে সেই বাদের কথাটা আপনি বলিয়ে দিলেন, সেটা কি আপনারা ঠিক কাজ করেছিলেন? আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি কয়েকগুলো মিটিংয়ে আসিনি, পরবর্তীতে যখন শুনেছি আমাকে বাদ দেওয়া হচ্ছে, আমি যখন শুনেছিলাম তখন থেকে আমি চিন্তা করি যে যেহেতু তাদের মাথার মধ্যে বাদ দেবার পরিকল্পনা এসছে, দ্যাটস ওয়াই আমি আর সেখানে আসিনি। কারাই জিতুক, আমরা তো উইন নেভার নো, একমাত্র আল্লাহ তাআলা জানে হু ইজ গোয়িং টু উইন। আমরা যদি চিন্তা করে থাকি, একদম ঢেকুর গিরে থাকি যে আমরা জিতবই, আই ডোন্ট বিলিভ। বিগত উপরওয়ালা বসে আছেন, উনি কিন্তু ছক আউট করে উনি কিন্তু নির্ধারণ করে রেখে দিয়েছেন হু ইজ গোয়িং টু উইন। আমার তো কাঞ্চন ভাই একটা ফোন দেয়নি, রুবেল যাই হোক হোক তুমি আসো, আমাদের সাথে থাকতে হবে। কই কাঞ্চন ভাই তো আমাকে একটা ফোন দেয়নি। হ্যাঁ, কাঞ্চন ভাইয়ের অভিযোগটি আমার ভালো লাগবে, ভালো লেগেছে। আরও ভালো লাগতো যদি কাঞ্চন ভাই ফোন দিত, যদি আমি না আসতাম। কাঞ্চন ভাই ফোন দিলে আমি অবশ্যই আসতাম, বিকজ এটুকু আপনারা স্বীকার করবেন এবং সকলেই স্বীকার করবে। অন্তত আমার যত খারাপ কিছুই থাকুক, বেয়াদব এটা কিন্তু আপনারা সকলে জানেন, আমি বেয়াদবি কখনো করিনি। এবং আল্লাহর মৃত্যুর আগের দিন বন্ধু আমার সবসময় চাওয়া হচ্ছে যাতে আমার বেয়াদবি না করে যেন আমি মরতে পারি। কোনো সিনিয়রদের সাথে আমি কখনো বেয়াদবি করেছি? আমার মনে হয় কোনো সিনিয়ররা কখনো বলতে পারবে না। কোনো ছোটদের সাথে আমি গলায় হাত না দিয়ে কথা বলেছি, আমার মনে হয় কেউ বলতে পারবে না। সো কাঞ্চন ভাই যে ব্যাপারটি আপনি প্রশ্ন করেছেন, আমি বলবো যে কাঞ্চন ভাইয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই, তাদের কারো প্রতি অভিযোগ নেই। শুধু কাঞ্চন ভাই যেই অভিযোগটা করেছেন তার খণ্ডন করবার জন্য এই কথাগুলো আমি বলেছি। তো আমি আবারও বলবো, কাঞ্চন ভাই যদি একবার ফোন দিতেন যে রুবেল কি হয়েছে না হয়েছে শুনতে চাই না, তোমার এখানে আসতে হবে, বিশেষ করে আমার বড় ভাই, তার সে রাইটটি নেই কেন? উনি আমাকে ফোন দেননি কেন? আমি যদি উল্টা ভাই প্রশ্ন করি যে কাঞ্চন ভাই, আপনি তো আমার বড় ভাই, আপনি আমাকে কান ধরে নিয়ে আসতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে, আপনি সেটা করেননি। এটা আমি মনে করি কোনো একটি জায়গায় হয়তোবা আপনি কারো প্রেশারে বা কারো প্ররোচনায় আপনি সেই কাজটি করেননি। আমার জন্য দোয়া করবেন, আমাদের ফুল প্যানেলের জন্য দোয়া করবেন, আমরা যাতে 100% জয়ী হয়ে আগামী দিন চলচ্চিত্রকে সুন্দর এবং সুন্দরের পথে নিয়ে যেতে পারি। আপনারা সকলে ভালো থাকবেন।